সকলে আমার সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম قال رسول الله صلى الله عليه وسلم محمد رسول الله صلى الله عليه وسلم نعمة الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى مولانا ধন্যবাদ আমার বিবি ধন্যবাদ আপনার জিন্দেগি আপনার কোলে তশরীফ আনলেন আমরা রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা জবান করো سيدنا مولانا محمد وعلى مولانا اللهم صل على سيدنا محمد نبينا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا আসুন আমার দয়াল নবী গো বসুন আমার নয়নে আসুন আমার দয়াল নবী গো বসুন আমার নয়নে মন বলিয়া দেখব আপনাই মন বলিয়া নাই প্রাণ থাকিতে জীবনে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা মাহাদ লা ইলাহা সবাই লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মারহাবা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আমার মনের বেদনা আল্লাহ বোঝাইলে কেউ বোঝে না বলেন আমার মনের বেদনা আল্লাহ বোঝাইলে কেউ বোঝে না আল্লাহ শোনাইলে কেউ শোনে না বল শোনাইলে কেউ হায়রে শোনেন সাগর মদিনা লা ইলাহা লা জোসে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ করো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজ রোজা সাইরহনা তোমার মা বাবার খেদমত বহিরহনা হাইরে নামাজ রোজা সাইরহনা তোমার মা বাবার খেদমত বহিরহনা আমার নবীর দরুদ সাইরনা বলা নবীর দরুদ আমরার নোরা নবীকে বহিরানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমরার নবীজি সারা উপায় নাই বলেন আল্লাহ সারা মাবুদ নাই আমরার নবীজি সারা উপায় নাই ওই নবীকে পাইতে লাগে ওই নবীকে লাগে ওলি আল্লাহর দয়া ছাড়াই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইকে ঠিক করেন আল্লাহ 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 জোরে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ ফাগিরা ইয়াহুম্মা মুর্শিদ নাগাল্লাহ আসর শাহ ইয়াসর শাহ ফাগিরা ইয়াহুম্মা মুর্শিদ নাগাল্লাহ আহুম্মা নেবো বাবু ইয়াসর শাহ কে মোহল্লাহি মারহাবা আল্লাহ 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 আমি তোমার বাজার বাসে পাহুগা লার মত ঘন যত কান্দা কাঁদবন বোঝার জন্য মের মত মারহাবা আল্লাহ আল্লাহ গেলাম মের জয় যাও চল বল প্রেম জীবন গগন গগন করের মগন জয় যাও বল চল বল প্রেম জীবন গে আহমাদ লেবো লেবো দো জান কে মন গে মারহাবা আল্লাহ 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 তোমারা কে গো জয় তাগিয়া গোমান অন্তর পেরা কইলা আমি জানি গো তো জানলাম মে আসে তো জানলাম মারহাবা আল্লাহ আল্লাহ মুঝে গো আসগর নাম আসে তো জানলাম মারহাবা আল্লাহ 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 এই যাও যাও তেরে প্রেম কো দিয়া কেরে রহি জলসে মহল্লা হাই গো 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 কেরে গো ইয়াসে মহল্লা গো মারহাবা আল্লাহ আল্লাহ ও মহল্লা মহল্লা কে মহল্লা ভিতর পুরা কহিলা হাই গো মহল্লা মহল্লা কে মহল্লা ভিতর পুরা কহিলা আমি জানি গো জানলাম আসে কত জানলাম মারহাবা আল্লাহ
মুর্শিদ কেন জানা গো তারে আমি কত ভালো বাংলাদেশে মারহাবা আল্লাহ 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 আসগর সাকান বসে রাখো তারে আমি কত ভালো বাংলাদেশে মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ
যখন মারহাবা আল্লাহ 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 কোন শান্ত হলে বাহিব আপনার মোহন দয়াল নবী কোন শান্ত হলে বাহিব আপনার মোহন মারহাবা আল্লাহ 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 কোন শান্ত হলে বাহিব আপনার মোহন দয়াল নবী কোন শান্ত হলে বাহিব আপনার মোহন মারহাবা আল্লাহ 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 বাগিয়া হযরত বিল্লাহ পায়েতে হইয়া মাতা সগল কদয় মাইয়ার জানাতেন মারহাবা আল্লাহ 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 আল্লাহু আকবার আজানে ইসলামের প্রথম দিকে আল্লাহু আকবার আজানে ইসলামের প্রথম দিকে বাহানাইল্লাহুম বিল্লার মুআজ্জিকে দয়াল নবী কোন শাহলে পাহিব আপনার মোহন মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই আমরা জবান করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সবাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজগর আলী শাহ আহমদ শাহ রাহমাতুল্লাহি আলাইহির দরবার শরীফের আজকে উরুস শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কবুল করেছেন। আমি গুনাহগারকে কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের আলোচনার মধ্যে এবং তারই সাথে সাথে জান্নাতের বাগানে আসার যে তৌফিকটুকু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে দান করেছেন, সেই জন্য আমরা সবাই উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। এই মাসটি হলো পবিত্র রবিউল আউয়াল মাস। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলের ভিতর থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পয়গম্বর, একজন পেয়ারা হাবিবকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করে পবিত্র রবিউল আউয়াল মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই রাহমাতুল লিল আলামিন নবীজি যে মাসের মধ্যে আগমন করেছিলেন সেই মাসের নাম ছিল রবিউল আউয়াল মাস। এই জন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, আমরা যারা সুন্নি দাবি করি, আমরা সবাই এই মাসটা আসলে পবিত্র 12 রবিউল আউয়াল মাসের মধ্যে, বিশেষ করে রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমরা প্রত্যেকটা সুন্নি মুসলমান একত্রিত হয়ে আমরা নবীজির আগমনে খুশি উদযাপন করে স্লোগান দিই। কথা বলেন ঠিক না বেঠিক? কেন আমরা স্লোগান দিই, কেন আমরা জুলুস করি? কারণ এই জুলুস করার কথা রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন তোমরা কোনো নিয়ামত পাবে, এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আমি আল্লাহর পক্ষ থেকে যখন তোমরা কোন নিয়ামত পাবে রে যুবকের দল, এই আমার দুনিয়ার মায়ার বান্দারা, আমি আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া জ্ঞাপন করো। হাদিস শরীফের মধ্যে নবী আমার হাদিস শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলাম আমি নবীজি, হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মাতাল্লাহ। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলে আমরা সুবহানাল্লাহ। এই জন্য আপনি আমি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত পাওয়ার জন্য সর্বদা আপনি আমি জুলুসের মধ্যে আমরা অংশগ্রহণ করব, জুলুসের মাধ্যমে আমরা আল্লাহ পাকের নিয়ামতগুলো আদায় করব। ঈদে মিলাদুন নবী পালন করার মাধ্যমে আমরা সবাই প্রত্যেকটা সুন্নি মুসলমান আমরা ঈদে মিলাদুন নবীর মাধ্যমে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া যাপন করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা, ইমানদারগণ জুলুস করোনা। বলেন ইমানদারগণ আশিকরে আল্লাহ কই জিবরাইল শুনো না, মুমিন রে আল্লাহ কই জিবরাইল শুনো না। আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদারগণ জুলুস করোনা। বলেন ইমানদারগণ আশিকরে সূরা আল ইমরানে করছেন ঘোষণা, বন্ধুরে সূরা আল ইমরানে করছেন ঘোষণা। মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মুনাফিকরা দেখে না। ইমানদারগণ জুলুস করোনা। বলো ইমানদারগণ রহনা। বলো ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা, ইমানদারগণ জুলুস করোনা। বলো ইমানদারগণ একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলে আমরা ইয়া রাসূলুল্লাহ। হে আমার নারায়ণপুরের যুবক, হে আমার মুরব্বি ওয়াজিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহর পক্ষ থেকে যখন তোমরা কোনো ফজল পাবে, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে যখন তোমরা দুনিয়ার মধ্যে কোনো রহমত পাবে, এই ফজল এবং রহমত পাওয়ার পর দুনিয়ার মধ্যে সকল মুমিন বান্দাগুলো তোমরা খুশি উদযাপন করো। জবান করে বলি আমরা আল্লাহু আকবার। তাহলে আমরা রহমত পাওয়ার পরে খুশি উদযাপন করব। এই ঘোষণা দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, ঘোষণা দিয়েছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীর সাহাবী প্রধানত চারজন খলিফার মধ্যে একজন খলিফার নাম হলো হযরত আবু বকর। এই আবু বকর নারায়ণপুরের আবু বকরের মতো নয়, এই আবু বকর আখাউড়ের কোন সাধারণ আবু বকর নয়। আমার নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন আবু বকর রে বাবারা, যেই আবু বকর হিজরতের মধ্যে একটা রাত আমার নবীর সঙ্গে যাওয়ার কারণে আমার নবী ডাকতে পারে, রে ওই আমার প্রাণের আয়েশা,
তোমার বাবা আবু বকরের এক রাতের হিজরতের আমলনামা যে পাল্লার মধ্যে রাখা হয়, আর পৃথিবীর আমার সকল উম্মতের আমলনামা যে আরেক পাল্লার মধ্যে রাখা হয়, পৃথিবীর সকল মানুষ থেকে আমার হযরত আবু বকরের আমলনামার পাল্লা ভারী হয়ে যাবে। জবান করে বলে আমরা আল্লাহু আকবার। এই জন্য কবি বলে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শৈল পাশে যাইয়া দেখো মদিনা, মদিনা মদিনা আসে কমম না বলেন মদিনা দিদার চেয়ে কাঁদো তোমারা, দিদার চেয়ে কাঁদো তোমারা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আসে কমমের ঠিকানা, বলেন মদিনা মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আমরা ইয়া রাসূলুল্লাহ। হে আমার নারায়ণপুরের যুবক, হে আমার মুরব্বি আব্বাজিরা গো, এই জন্য আমার মায়ের নবীর সাহাবী হযরত আবু বকর ডাক দেখো আমার জগৎবাসীরা রে, ওই আমার নবীর কলিজার টুকরা উম্মতরা তোমরা শোনো, এই পৃথিবীর মধ্যে যারা মিলাদুন নবীর মধ্যে খুশি উদযাপন করতে গিয়ে যারা এক দিরহাম অর্থাৎ আল্লাহ পাকের রাস্তার মধ্যে নবীর মুহাব্বতের একটা দিরহাম খরচ করতে পারবে রে, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা দিলাম হাসরের ময়দানে আমি আবু বকর সিদ্দিক ওই উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। জবান করে বলি আমরা আল্লাহু আকবার। কি করে নেবেন? সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। من أنفق درهما على قراءة مولد النبي صلى الله عليه وسلم كان رفيق في الجنة। অনেকে তো আবার বলে সুন্নি হুজুররা শুধু বাংলা ওয়াজ করে, আরবি একটা বাড়াতে হয় না, বলে কিনা? এই জন্য আরবি আবার তো করার দরকার আছে, কথা বলেন ঠিক না বেঠিক? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফের মধ্যে বলেন মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকু ফিল জান্নাহ। এই পৃথিবীর মানুষ যারা ঈদে মিলাদুন নবীর মধ্যে খুশি উদযাপন করতে গিয়ে এক দিরহাম খরচ করবে, আমি আবু বকর হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। শুধু তাই নয়, আমার আপনার নবীর আরেকজন সাহাবী, যে সাহাবী সম্পর্কে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে আমি নবীর পরে যদি দুনিয়ার মধ্যে কোনো নবী হইতো রে লাউ কানা উমর, এই সাহাবী হযরত উমরটা আমি নবীর পরে নবীর মর্যাদা লাভ করত। জবান করে বলি আমরা আল্লাহু আকবার। যদি নবীর পরে নবুয়তের দরজা খোলা থাকতো তাহলে নবী বলেন আমার এই উমরটাই নবুয়তের দরজার মর্যাদা লাভ করতো। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই হযরত ওমর ডাক দেখো দুনিয়ার লোক সকল, তোমরা যারা ঈদে মিলাদুন নবীর মধ্যে খুশি উদযাপন করতে গিয়ে এক টাকা এক দিরহাম খরচ করতে পারবে রে যুবক, আমি উমর তোমাদেরকে কথা দিলাম মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা গাজওয়াত বদর ওয়া হুনাইন। ওই ব্যক্তিগুলো যেন দুনিয়ার মধ্যে যে বদরের যুদ্ধ হয়েছে, হুনাইনের যুদ্ধ হয়েছে, যদিও এই মানুষগুলো কোনোদিন সশরীরে হুনাইনের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে পারে নাই, বদরের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে পারে নাই, কিন্তু আমার নবীজি বলে দিয়েছেন নবীজির আগমনে যারা খুশি উদযাপন করবে ওই ব্যক্তিগুলা যেন বদর এবং হুনাইনের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করানো। জবান করে বলে আমরা আল্লাহু আকবার। আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বিয়াদবি করলে আমল করে হবে কি? কথা বলেন ঠিক না? নবীর সঙ্গে বিয়াদবি করলে পৃথিবীর মধ্যে
সারা জীবন যদি মানুষগুলো নামাজ পড়তে বলে কপালের মধ্যে যে ঘরে ফেলে দেয়, এই নামাজগুলো কখনো কাজে আসবে না। কিন্তু আমার আপনার নবীজি হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, ঈমানের পর প্রত্যেকটা উম্মতের জন্য শ্রেষ্ঠ আমল হলো নামাজ। এই জন্য আমরা যারা সুন্নি আকীদার মানুষগুলো রয়েছে বাবা, আমরা এই দিন মিলাদুন নবী আদায় করব, তার পাশাপাশি আমরা সঠিকভাবে নামাজগুলো আদায় করতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, আউয়ালু মা ইহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। হাশরের ময়দানে ঈমানের পর যেই সর্বপ্রথম যেই আমলের হিসাব হবে, সেই আমলের নাম হইল নামাজ। জবান করে বলে আমরা আল্লাহু আকবার। আমরা সুন্নিরা নামাজ পড়া সুন্নি, কথা বলেন ঠিক না? নামাজ ছাড়া আমরা সুন্নি না। হযরত আলী আসগর সাহেব পাগল যারা আছে, আমরা নামাজ পড়া হলাম সুন্নি, কথা বলেন ঠিক না? আমরা নামাজ পড়ার পরে ইনশাআল্লাহ আমরা ঈদে মিলাদুন নবীর জশ্ন জুলুস আগামী শনিবার ইনশাআল্লাহ আমরা আখাউড়ার মধ্যে, বিশেষ করে আমার জাকির ভাই, এখানে জালাল ভাই আছে, আমার বাজান রুমান আঙ্কেল আছে, এই যে আমার আরেক বাজার আছে, এদের নেতৃত্বের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা সবাই একত্রিত হয়ে মাঠে ময়দানে জুলুস করতে চাই কি চাই না? চাই কি চাই না? ইনশাআল্লাহ আগামী শনিবার দেখা যাবে কার অন্তরের মধ্যে নবীজির মুহাব্বত রয়েছে। এই জুলুসই প্রমাণ করে দিবে। নামাজের পাশাপাশি, রোজার পাশাপাশি, ফরজ ইবাদতের পাশাপাশি যারা এই নফল ইবাদত, মুস্তাহাব ইবাদত, জুলুস যারা আদায় করবে, তারাই পবিত্র ঈদে মিলাদুন নবীর মধ্যে যারা জুলুস আদায় করবে, তারাই খাঁটি আশিক হিসাবে দাবি হবে। কথা বলেন ঠিক না? এই জন্য আপনি আমি সর্বদাই নবীজির মুহাব্বত অন্তরের মধ্যে ধারণ করেন, অন্তরের মধ্যে আমরা লালন করি। নবীজির মুহাব্বত নিয়ে আমরা সর্বদাই ঈদে মিলাদুন নবী আগে আমরা পালন করেছি, এখন অবশ্যই আমরা পালন করব। এই জন্য নবীর আরেকজন সাহাবী হযরত উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হযরত উসমান বলেন, পৃথিবীর মধ্যে যারা নবীজির মুহাব্বত অন্তরের মধ্যে ধারণ করিয়া, আমার নবীজির মুহাব্বত অন্তরের মধ্যে ধারণ করিয়া যারা ঈদে মিলাদুন নবীর জন্য 1 দিরহাম অর্থাৎ 1 টাকা খরচ করবে, আমি উসমান যিন্নুরাইন তোমাদেরকে কথা দিলাম, ওই ব্যক্তি যেন দুনিয়ার মধ্যে পুনরায় ইসলামকে জীবিত করালো। জবান করে বলে আমরা আল্লাহু আকবার। ঈদে মিলাদুন নবীর জন্য যদি 1 দিরহাম 1 টাকা খরচ করলে যদি আমরা জান্নাতি হতে পারি, ইসলামকে আবার জিন্দা করতে পারি, তাহলে আমার রাসূলের সঙ্গে কি পৃথিবীর কোনো মানুষের তুলনা হতে পারে? আর জোরে বলে তুলনা হতে পারে? এই জন্য আমাদের নবীজির সঙ্গে কোনো কিছুর তুলনা নাই। আমাদের নবীজিকে আমরা কখনো সুন্নি যারা দাবি করি, আমরা কখনো বড় ভাইয়ের সমতুল্য মনে করি না। কথা বলেন ঠিক না? আমরা সর্বদা নবীজিকে নূর আলা নূর মনে করি। আমার নবীজিকে আমরা শ্রেষ্ঠ মর্যাদায় আল্লাহ দান করেছেন, সেটাই আমরা বিশ্বাসী। কথা বলেন ঠিক না? এই জন্য কবি বলেন, পৃথিবীতে যাহার কোনো হয় না কোনো না, আকাশ বাতাস চন্দ্র সবই যারা লাগে দেখিওয়ানা। পৃথিবীতে যাহার কোনো হয় না কোনো না, আকাশ বাতাস চন্দ্র সবই যারা লাগে দেখিওয়ানা। ভুলে যদি যাও সবই তারে বলো না, যিনি আমরা কামলিওয়ালা শাহে মদিনা, যিনি আমরা কামলিওয়ালা শাহে মদিনা। চিৎকার মেরে বলে আমরা ইয়া রাসূলুল্লাহ। যারা মনে তোরা হেসেছিল, বিদায় বেলাতে জানি কেঁদেছিল, যারা মনে তোরা হেসেছিল, বিদায় বেলাতে জানি কেঁদেছিল, যাকে হারানো যন্ত্রণা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। পৃথিবীতে যার কোনো হয় না কোনো না, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগে দেখিওয়ানা। পৃথিবীতে যার কোনো হয় না কোনো না, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগে দেখিওয়ানা। ভুলে যদি যাও গো সবই তারে বলো না, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলে আমরা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে এই বিষয়ের উপরে ঈদে মিলাদুল উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যেহেতু অসংখ্য উলামা কেরাম দরবার শরীফের মাহফিল, এই জায়গার
মধ্যে আসলে মূলত ওয়াজ করার মতো এই সময় কোনো আলেমের থাকে না, কথা বলেন ঠিক না বেটি? যাই হোক, আমরা এই দরবারে আসি, অর্থাৎ মোবাইল যখন সময় চার্জ ফুরিয়ে যায়, চার্জ দেওয়ার সময় এই চার্জারটা কারেন্টের মধ্যে লাগিয়ে চার্জ দিতে হয়, লুট করতে হয়, কথা বলেন ঠিক না বেটি? তদ্রুপ আমরা সুন্নি আশেক যারা, সুন্নি উলামায়ে কেরাম যারা, আমরা দরবারের মধ্যে মাহফিলের খবরটা পাওয়ার মাত্র আমরা দাওয়াতের আশা করি না, আমরা দৌড় দিয়ে চলে যাই, কারণ এই দরবার ঘোরার মধ্যে আসতে আমাদের ব্যাটারিটা চার্জ হয়। মারহাবা বলবেন না? যাই হোক, ইনশাআল্লাহ আমার মনে হয় আমার ব্যাটারিটা ইনশাআল্লাহ চার্জ হয়েছে। আপনাদের সবার এই আগমনে মনে হলো যে ইনশাআল্লাহ আমার চার্জ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আউলিয়া কেরামদের সুহবতের মধ্যে থেকে, রাসূলের মুহাব্বত অন্তরের মধ্যে নিয়ে আগামী শনিবারে ইনশাআল্লাহ নারায়ণপুরের মোড় থেকে তারাগণ সহকারে, এমনকি চঙ্কর, আখাউড়ার মুদ্রা, এমনকি অন্যান্য জায়গার যে মানুষগুলো রয়েছে ইনশাআল্লাহ গোটা আখাউড়ার মানুষ একত্রিত হয়ে ইনশাআল্লাহ আমরা আখাউড়ার মধ্যে সকাল 8 ঘটিকা থেকে ইনশাআল্লাহ আমরা জুলুস আদায় করব। আপনারা সকলের দাওয়াত, ইনশাআল্লাহ সকলে অবশ্যই ইমানি দায়িত্ব নিয়ে আপনারা জুলুসের মধ্যে অংশগ্রহণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সঠিকভাবে জুলুসের মধ্যে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, ধন্যবাদ হুজুরকে মূল্যবান আলোচনা করার জন্য। সম্মানিত এলাকাবাসী, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, অযথা সময় বিলম্ব না করে সকলকে মাহফিলের প্যান্ডেলে